পার অটো 150 টাকা করে দিতে হবে। 1 ঘন্টার মতো লেট চলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভ্যারিস নিয়া। আমি তোমাদের সোনিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা জার্নি ভিডিও নিয়ে। আমার মতো তোমরা অনেকেই ট্রেন জার্নিটাকে খুব পছন্দ করো। নতুন নতুন ট্রেনে করে যাওয়া, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করা, অনেক কিছু ভিউ দেখতে দেখতে যাওয়া। তো সেরকমই একটা ট্রেন জার্নি নিয়ে আজকের আমার এই ব্লগটা দেখার জন্য তোমাদেরকে লাস্ট অবধি কিন্তু থাকতে হবে। আর আমি কোন ট্রেনে কোথায় যাচ্ছি সেটা দেখলে তো আশা করেই বুঝতে পারবে তোমরা। দেখতে দেখতে বাড়ি থেকে স্টেশন চলে এলাম। হ্যালো বন্ধুরা, তো আমি এখন আছি হাওড়া স্টেশনে। তো আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্ম নাম্বার 8-এ দিয়েই দেবে। তো এখন সেটারই অপেক্ষা করছি। চলো, টাইম হয়েও গেছে, 1 ঘন্টা আগেই হয়তো ট্রেনটা দেবে, দেখা যাক। হাতে আছে এখন 2 ঘন্টা সময়, কি করব ভাবছি। খিদেও পেয়েছে খুব জোরে। চলো দেখা যাক, খুঁজি কোথায় কি করা যায়। তো গাইজ দেখো, দেখতে দেখতে চলে এলাম কিন্তু মকটেলের দোকানে। এখানে বেশি কিছু না, একটা স্ট্রবেরি মিল্কশেক আমি অর্ডার দিয়েছি, খুব খেতে ইচ্ছা করছিল দেখে। তার আগে আমি যেখানে যাই, কফি আমার ম্যান্ডেটরি, কফি বা চা ম্যান্ডেটরি। এটা আমি কফি নিয়েছিলাম একটা। কফি শেষ, এবার আমরা চলে এসেছি গাইজ ডমিনোজে, পিৎজা খাচ্ছি। তো আমি এখানে কফি খাচ্ছি, ঠিক আছে। চলে যাচ্ছে কেন? এখানে এই মিস্টার মিল্কশেক খাচ্ছে, আমার পিঙ্ক কালার স্ট্রবেরি মিল্কশেক। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে কি করবে, মিল্কশেক খাচ্ছে, কালারটা ঢেকে রাখছে হাত দিয়ে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, হাওড়াতে আমাদের ট্রেন চলে এসছে আমাদের প্ল্যাটফর্মে। দেখেই নিলে ট্রেনটা কি নাম, আমরা কোন ট্রেনে যাচ্ছি, দুন এক্সপ্রেস। আমাদের কোচ B4। তো যাচ্ছি এখন ওই দিকেই, কোচের দিকেই। ট্রেনটার পজিটিভ আর নেগেটিভ দুটো সাইডই আছে। পজিটিভ সাইড একটাই যে ট্রেনটা ডেলি ছাড়ে হাওড়া থেকে, আর নেগেটিভ হচ্ছে একটাই যে ট্রেনটা শুনেছি প্রচুর লেট করে, ঠিক আছে, মানে প্রচুর স্লোতে যায়। প্ল্যাটফর্ম নাম্বার 8-এ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13009, যেটা হাওড়া টু ইয়গনাগড়ি ঋষিকেশ অবধি যাবে। আর মাত্র 2 মিনিট বাকি ট্রেন ছাড়তে। তো এক্সাইটেড। ঘড়িতে বাজে 8:30, 8:30, 8:25-এ ট্রেনটা ছাড়ার কথা। 5 মিনিট লেট নিয়ে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন টুয়ার্ডস আমাদের ডেস্টিনেশন। এখান থেকে আসানসোল বা দুর্গাপুর দাঁড়াবে, তারপর গয়া, তারপর পাটনা, তারপর মুঘলসরাই। তো বন্ধুরা, আমাদের ঘুমানোর প্রিপারেশন আমরা নিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। আমি আপারেই থাকি। এখন বাজে রাত 10:30, আর ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। তো চলো, গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। সকাল বন্ধুরা, এখন আমি আছি ট্রেন, এখন আমাদের আছে ভাবুয়া রোড, মানে অলরেডি বিহার ক্রস করে এবার ইউপি ঢুকে গেছি। আর ট্রেন অনেকটা লেটে চলছে, দেখা যাক। 1 ঘন্টার মতো লেট চলছে, এমনি দুন এক্সপ্রেস লেটে চলবেই। তো দেখা যাক কোন টাইমে নিয়ে যায়, ঠিক।
बाबुआ रोड हिंदी भाबुआ इंग्लिश लेखा बाबुआ বাবুয়া बहुत ये लेखा था बाबुआ। তো এখন আমাদের স্টেশন দীনদয়াল উপাধ্যায় জাংশন। তো এরপর আর একটা হল্ট আছে যেটা হচ্ছে কাশি, তারপরই বারাণসী। ট্রেনের স্পিড নেই বলতেই চলে, ঠিক আছে, মানে স্পিড একটু লোকাল ট্রেনের মতনই চলছে। জানি না টাইম 11টায় বারাণসী ঢোকাবে, কটায় সেই টাইমটা যতদূর মনে হচ্ছে লেট করবে, বাট হয়তো লাস্ট টাইমে ট্রেন ছেড়ে দিতেও পারে, ট্রেন টানতেও পারে, দেখা যায়। একটা ফ্যামিলির সাথে খুব ভালো আলাপ হয়েছিল, আঙ্কেলটা খুব ভালো ছিল, ওনারা যাদবপুর থেকে এসছেন, ওনারা দীনদয়ালে নেমে গেছেন, ওনারা বারাণসী যাচ্ছেন। তো যেখানে ওরা যাচ্ছেন দীনদয়াল থেকে 30 মিনিটস অটোতে লাগবে, ওনারা নেমে গেছেন। খুব ভালো বেশ আঙ্কেলটা ছিল। তো এবার আমাদের নামার পালা। হ্যালো, গুড মর্নিং বল। আমার জন্য এইটুকু চা রেখেছে, খুবই জঘন্য, প্রচুর জঘন্য। মানে আগের বার যে চা খেয়েছি সত্যিও জঘন্য। ওটা থেকেও জঘন্য। चा नहीं कुछ दूसरा ही चीज कुछ बवासीर জল, कुछ बवासीर জলটাকে কালার করতে হয় চায়ের রঙে, সেটাই হয়েছে, এর থেকে বেশি আর কিছু বলবো না। তো বন্ধুরা, কাশি স্টেশনকেও পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট স্টেশনের জন্য, যেটা লাস্ট। তো ফাইনালি বুলাওয়া हमारा आ ही गया। ফাইনালি রিচড অ্যাট বারাণসী জাংশন। খুব এক্সাইটেড। নেক্সট দিনগুলো মনে এখন থেকে একটা শান্তি চলে এসছে, ফিল করতে পারছি। অনেক দিনের ইচ্ছা ছিল আসার, অনেক প্ল্যান করেছি, হয়নি। আসলে কি বলেন তো, ডাক না পড়লে যাওয়া যায় না। তো ডাক পড়েছে, আসতে পেরেছি একটা শুভ দিনে, দিওয়ালির মতো একটা দিনে। তো এবার জার্নিটা লেট না করে শুরু করে দিচ্ছি। বারাণসী জাংশনে নেবে আমরা এখান থেকে একটা অটো বুক করেছি, 6 জন আছি আমরা, মোট 2টো অটো লাগবে। তো প্রথমে 300 টাকা বলছিল, তো 300 টাকাটা কম করে এখন মানে বার্গেনিং করে অন্য একজন এসে বললেন যে না, পার অটো 150 টাকা করে দিতে হবে। মানে আমাদের হোটেল দশাশ্বমেধ ঘাটের কাছেই, তো বললো যে 150 টাকা করে পার অটো পড়বে। তো এবার সেটাতেই রাজি হয়েছি।
ঘাট অবধি হয়তো পুরো নামাবে না, কিছুটা হেঁটে যেতে হবে। এটা হলো পার্কিং এরিয়া। এখানে আই থিঙ্ক শেয়ার গাড়ি, অটো সব পেয়ে যাবে। এই স্টেশন থেকে বেরিয়েই সোজা অটো স্ট্যান্ড বা পার্কিং এরিয়া, এখানেই আপনারা অটো পেয়ে যাবেন, রিজার্ভ করে নিতে পারবেন, শেয়ারে যেতে পারবেন। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার নাম হচ্ছে সোনিয়া রোড। তো রোডটার অবস্থা খুব খারাপ। রোডটা কেন খারাপ, কেন নোংরা সেটা আমি বলবো না। আমরা স্টেশন থেকে অটোতে করে একটা ভিতরের রাস্তা দিয়ে আমাদেরকে একটা মোড় মাথায় আনলো, ঠিক আছে। নাই রোড বলে একটা জায়গা, নাই সারাকের এখানে আমাদের নিয়ে এলো। তো এখান থেকে ডাইরেক্ট অটো বা ওই অটো ডাইরেক্ট ঘাট অবধি যেত না। তো এখান থেকে আমরা একটা রিক্সা করেছি, যেই রিক্সা গোধুলিয়া চৌরাহে অবধি যাবে। সেখান থেকে আমরা আমাদের হোটেল চলে যাব। তো এখন অতটাই যাচ্ছি রিক্সায় করে। গোধুলিয়া চৌরাহে অবধি যেতে মোটামুটি রিক্সাতে করে খরচা অ্যারাউন্ড 40 থেকে 50 টাকা খরচা নেবে রিক্সা। যেগুলো ডাইরেক্ট ঘাট অবধি যায় সেই রিক্সাগুলো 4 জন বসার ক্যাপাসিটি আছে, ওতে 4 জন বসতে পারবে, উইথ লাগেজও তোমাদের চলে যাবে। সেটা হচ্ছে 200 টাকার মতো ওরা ফেয়ার নিচ্ছে, যেটা ডাইরেক্ট দশাশ্বমেধ ঘাট অবধি পুরো যাচ্ছে, মানে গলিগালার ভিতরে ওটা যায়। And finally we have reached at গোধুলিয়া চৌরাহে, and এখান থেকে দশাশ্বমেধ ঘাট আর 10 মিনিটের ডিস্টেন্স, আমরা হেঁটেই যাব। ভক্তি, ইতিহাস, ঐতিহ্য, এই তিনটে নিয়েই হচ্ছে বারাণসী। আরও নতুন নতুন অনেক কিছু এক্সপ্লোর করেছি, অনেক কিছু দেখেছি এই দুদিনে, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ডেফিনেটলি করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।